ব্যাট হাতের সময়টা বেশ খারাপই যাচ্ছে সাকিব আল হাসানের। চতুর্দিক থেকে ধেয়ে আসছে সমালোচনার স্রোত। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৮ রানের পর গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব করেন মাত্র ৩ রান। ব্যাট হাতের সব ফরম্যাট মিলিয়ে বলার মতো রান পাচ্ছেন না সাকিব আল হাসান। বিশ্বকাপের ২ ম্যাচেই শর্ট বলে আউট হন সাকিব। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে এই বাঁহাতি ব্যাটারকে তাই শর্ট বলে কাজ করার পরামর্শ দিয়েছেন বন্ধু তামিম ইকবাল। ক্রিকেনফোর এক অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, অ্যানরিক নরকিয়া আমাদের সঙ্গে খুব ভালো করেছে। এমনকি আপনি যদি এর আগের টি-20 বিশ্বকাপ দেখেন, সে সবচেয়ে সফল বোলার ছিল আমাদের বিপক্ষে। তার খুব পরিষ্কার পরিকল্পনা আছে আমাদের বিপক্ষে। বেশিরভাগ বলই সে করেছে শর্ট এবং ব্যাক অব লেন্থ, কিন্তু কোনোভাবে আমরা তাকে সামলানোর উপায় খুঁজে বের করতে পারিনি। আজকেও একই ঘটনা ঘটেছে। এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নরকিয়ার শর্ট বলে পুল করতে গিয়ে আউট হন। সাকিবের চোখের সমস্যার কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন তামিম ইকবাল। তামিম ইকবাল বলেন, সাকিব এবং শান্ত দুজনেই শর্ট বলে আউট হয়েছে, যেখানে এটা প্রায় অনুমিত ছিল যে অ্যানরিক নরকিয়া আপনাকে সেই লেন্থে বল করতে যাচ্ছে। সাম্প্রতিককালে সাকিব শর্ট বলে ভুগছে ও চোখের সমস্যার পর আমার মনে হয় এটা হচ্ছে। এটা এমন এক জিনিস যেটা নিয়ে তার সত্যিই কাজ করা দরকার। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার তাহিদ হৃদয়। তার প্রশংসাও ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। তবে শেষ ওভারে 11 রানের সমীকরণ মেলানোও উচিত ছিল বলে মনে করেন তামিম। তামিম বলেন, শেষ ওভারে 11 রান দরকার ছিল, 2টা ফুল টস। আমাদের ওই ফুল টসগুলোতে বাউন্ডারি মারা উচিত ছিল। সুপার 8-এ যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকলেও বাংলাদেশকে অবশ্যই বাকি ম্যাচগুলোতে জিততেই হবে।